সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বি5বিডিতে। আজ 13ই মার্চ বৃহস্পতিবার। জেনে নিন আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার দেশ শিরোনাম করেছে চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের। লাখি ইমরান সহ শাহবাগীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল দেশ। এছাড়াও শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে গণহত্যা। জরুরি ভিত্তিতে সংস্কার দরকার পুলিশ ও নিরাপত্তা বিভাগে, এটি রিপোর্ট করেছে আমার দেশ পত্রিকা। প্রথম আলো শিরোনাম করেছে সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে, কক্সবাজার মাতারবাড়ি। শিশুটির অবস্থা আরো অবনতি। ব্যবসায়ী নৈতিকতার দৃষ্টান্ত রেখে গেলেন সৈয়দ মঞ্জুর এলাহি। এছাড়া ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের উপর হামলার অভিযোগে 12 জনের নাম উল্লেখ করে মামলা। শাপলা চত্বরের ঘটনায় মামলা, হাসিনা ইমরান সহ 9 আসামি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আন্দোলন থামাতে হিমশিম। এছাড়াও দল চাইলেই বড় পরিবার, শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স, এটি রিপোর্ট করা হয়েছে। ইনকিলাব শিরোনাম করেছে বাংলাদেশিদের ভারত যাওয়া কমে গেছে, চিকিৎসার নতুন দ্বার চীন। বিদেশে বিনিয়োগের প্রতিষ্ঠান 5 সচিবের পকেটে 700 কোটি। এছাড়াও বিদায় মিস্টার ফিনিশার, অবসরে মাহমুদুল্লাহ। শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা বেনজির সহ 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। যুগান্তর শিরোনাম করেছে বগুড়ায় পুলিশ লাইনের আয়নাঘর, জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ। এছাড়াও স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এপ্রিল থেকে খাদ্য সহায়তা নেমেছে অর্ধেকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা। মানব কণ্ঠ শিরোনাম করেছে পুরস্কার দিয়ে কি করবে বিদেহী আত্মারা। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, শাপলা চত্বরে গণহত্যা। ধর্ষণের বিচার দ্রুত আইনে করতে আইন সংশোধন হচ্ছে, আসিফ নজরুল বলেছেন। সমকাল শিরোনাম করেছে ডায়ালিসিস যন্ত্রের দরপত্রের ষড়যন্ত্র। বিলুপ্ত হচ্ছে এনবিআর, বন্ধ হচ্ছে সরকারের হস্তক্ষেপ। কালবেলা শিরোনাম করেছে বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগ। কনস্টেবলের প্রশিক্ষণ সময় 6 মাসের পরিবর্তে 4 মাস। 70,000 কোটি উন্নয়ন প্রকল্পে দুঃখ মেক্সিকো। হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মেয়ের ধর্ষণের বিচার চাওয়ায় বাবা খুন, এই রিপোর্টটিও আজ কালবেলা করেছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং। রিসিভার থাকছে না, নিজস্ব ব্যবস্থায় চলবে ভ্যাকসিন। এছাড়াও শহীদুল জিয়াউল চলত পতিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিকিৎসক ধর্মঘটের দুর্ভোগে রোগীরা। ইত্তেফাক শিরোনাম করেছে কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। টিক চিহ্নের জবাব দিতে অনীহা বিভিন্ন দলের, জাতীয় ঐক্যের কমিশন। ধর্ষণের চেষ্টা করায় উপাধ্যক্ষকে হত্যা, সেই রিপোর্টটি করা হয়েছে। রাজধানীর 4 থানায় সীমানা মোহনায় বেড়েছে অপরাধ। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।